চ্যানেল ফিট উইথ টুম্পায় তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে হচ্ছে মহাসপ্তমী। মহাসপ্তমী ফিট কিন্তু থাকতেই হবে। আচ্ছা, আজকে মহাসপ্তমীতে আমার সকাল শুরু হয়েছে ভোর 4টের সময়। ভোর 4টের সময় সকালটা শুরু হয়েছে, মানে আমি ভোর 4টের সময় আজকে ঠাকুর দেখে বিছানায় গেছি। কাল ষষ্ঠীতে প্রচুর ঘোরাঘুরি হয়েছে। গেছিলাম আমি, হাজব্যান্ড আর ছোট ছেলে। বড় ছেলে আমাদের সাথে কালকে যায়নি, আজকে আমাদের সাথে যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক কতদূর কি হয়। আর ঠাকুর দেখাচ্ছি না কেন, কারণ আমি বলেছিলাম না, যদি ভালো ক্যামেরাম্যান হতে পারি ঠাকুর দেখাবো। যা ভিড় কলকাতার ঠাকুর দেখানো সম্ভব হয়নি, কিন্তু এক ঝলক করে ঠাকুর হয়তো পরে দেখিয়ে দেবো। এবার বলি সপ্তমীতে আমি কি করলাম। সপ্তমীতে ঘুমিয়েছি 4টের সময়, উঠেছি 5:30টার সময়। উঠে গিয়েছিলাম গঙ্গার ঘাটে, কারণ ওই নবপত্রিকার শানটা দেখতে আমার খুব ভালো লাগে। সেটাও ভিডিও করতে পারিনি, কারণ ঘুম চোখে কোনো রকমে উঠে বেরিয়ে পড়েছিলাম। তা এখন হচ্ছে গিয়ে রান্না হচ্ছে, একটু রান্না হবে। রান্না বলতে হাজবেন্ড তো পালালো। ও একটু দেখাই, ছোট ছেলের জামা, বড় ছেলের জামা, কর্তার জামা চারদিকে ছড়ানো ছিটানো হয়ে রয়েছে। ঘরদোর মোটামুটি যতটা করতে পেরেছি করেছি। আর রান্নাঘরটা এবার একটু দেখাই। রান্না বসিয়েছি, আজকে হবে মাছের ঝোল, লাল শাকের ভাজা, উচ্ছে আলু ভাজা, একসাথে বসিয়ে দিচ্ছি। তত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলা যায়। রান্নাটা শেষ হয়ে গেলে আমার এখন অনেক কাজ হচ্ছে, কারণ এখন পুজোটা সকাল সকাল দেওয়া হয়ে গেছে, কিন্তু পুজো দেওয়া হয়েও অনেক আমার কাজ এখনো বাকি আছে। এটা বড় ছেলের জন্য, এটা কর্তা মশাইয়ের জন্য, এটা ছোট ছেলের জন্য, আর এটা আমার পছন্দের নয়, এটা আমার জন্য। এটা হবে পটল দিয়ে ঝোল, লাল শাকের ভাজা হবে, আর উচ্ছের সাথে আলু ভাজা হবে, আর একটা হবে বরবটি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। এই হচ্ছে সকালবেলার রেসিপি। এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছে, লাল শাক এটাও বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা চলছে। আর দেখাই রাত্রে ঘোরাফেরা করে সবাই কীভাবে আছে আর আমি কী করছি। বড় ছেলের এখনো গুড মর্নিং হয়নি। গুড মর্নিং হয়েছে? গুড মর্নিং বল। রান্না সেখানে হতে থাক, আর আমি একটু আমার এই বেডরুমটা একটু এলোমেলো হয়ে আছে, সামান্যই কাজ আছে, ওইটার কাজ করে নেব। আর তোমরা কীরকম ঠাকুর দেখছো, সপ্তমীতে কীভাবে মজা করছো আমাকে জানাবে। আর আমার তো রোজই বেরোনোর প্ল্যান আছে, রোজই বেরোচ্ছি। আর যা রাস্তায় গরম, সেই গরম ভোগ করেই বেরোচ্ছি, ভালো লাগছে। কিন্তু প্রত্যেক দিন এই রাত জাগ আমার পছন্দ হচ্ছে না। এই আর ছেলেদের মানে রাত্রিবেলা না নিয়ে গেলেও নয়, দিনের বেলা তো ওই গরমে ঠাকুর দেখতেই পারবো না। সন্ধ্যা থেকে যে বেরোবো, এত লাইন, এত ভিড়, সেটা আমার পক্ষে সেগুলো সম্ভব নয়। তাই বেরোচ্ছি রাত্রির 10টার সময় করে, 10টা-11টায় বেরোচ্ছি। ফিরতে ফিরতে হয়ে যাচ্ছে ভোরবেলা। আর এই সারা রাত্রির ঘুম না হওয়ার জন্য চোখ মুখের তো অবস্থার কথা বাদই দাও, কিন্তু আমার খুব নিজেকেই খুব ভালো লাগছে না। যাকে তবুও এই 4টে দিন এইভাবেই কাটাতে হবে, কাটাই, মজা করে নিই। ঘর গোছানো চলছে, রান্নাও চলছে। আমাকে আবার দৌড়ে এখন ছাদে যেতে হবে। এক গাদা কাচাকুচি করে রেখেছি, সেগুলোকে এখন মিলে দিই। দেখছি আবার মেঘের অবস্থাও ভালো না, মানে একটু মেঘ করছে, হয়তো বৃষ্টি হতে পারে। ছাদে একটু যাই, ছাদে গিয়ে দেখি কি মেলামুলি আছে, আর গল্প করব। একটু বসে পড়ি, বসে অনেকক্ষণ গল্প করব। তার আগে তোমাদের একটু ছাদে গিয়ে দেখিয়ে দিয়ে যাই ছাদের অবস্থা কী হয়ে আছে। এখানে রান্নাঘরে রান্না চলছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর বেডরুমটাও মোটামুটি অ্যারেঞ্জ করে নিয়েছি, বাকি আছে একটু ডাইনিংটা করতে হবে। বিশাল বড় ঘর বাড়ি আমাদের নয়,
যে আমাকে এই ঘর বাড়ির গোছাতে গোছাতে কাজে ব্যস্ত থাকবো, সেসব কোনো ব্যাপার না। তবে যাকে চ্যানেলের নাম যেহেতু ফিট উইথ টুম্পা, তা ফিটনেস টিপস একটা দিয়েই ফেলতে পারি। না, কোনো এক্সপার্ট কিছু নয়, কিন্তু আমি বলতেই পারি। সে হচ্ছে গিয়ে কথা, আমার যে এত রাত জাগছি আর খাবারের সব অনিয়ম হচ্ছে, ঠাকুর দেখায় ব্যস্ত থাকছি, তার মাঝখানেও একটা সুস্থতার কিছু তো করা দরকার আছে। আমি যেটা করি, প্রত্যেক দিনের ব্রেকফাস্ট যেটা মানে ফার্স্ট খাবারটা যেটা শুরু করবে, সেটা যদি একটু ফ্রুট খাও, মানে যে কোনো ফল, যে কোনো কিছু, আপেল এক টুকরো থাকতে পারলে খুবই ভালো হয়, আধখানা আপেল হলেও, আর অন্যান্য যে কোনো ফল যেটা তুমি ভালোবাসো সেই ফলটা দিয়ে ব্রেকফাস্টটা করলে ভালো। আরেকটা কথা, জল কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে, মানে অন্তত সারাদিন না পারলেও সকালবেলা কিন্তু একদম ভরপেট একটু জলটা খেয়ে, তারপরে ফার্স্ট খাবার ফ্রুট, তারপরে তোমার রুটিন তোমার মতো। এখন তো এই পুজোর সময় কোনো রুটিন হতে পারে না, কোনো ডায়েট হতে পারে না, কিছু ডায়েটের প্রয়োজনও নেই। কিছু নিয়ম মেনে চললেই আমরা এমনি সুস্থ থাকতে পারবো। আর ডায়েটের খুব কিছু দরকার নেই, ওয়েট লসও ইজি হতে পারবে। আর আমাদের ওয়েট লসটা মেন টার্গেট না, আমাদের মেন টার্গেট হচ্ছে গিয়ে ফিটনেস। যে গিয়ে তো এসব গল্প হয়ে গেল, এবার আমার কিছু গল্প বলি। আমার গল্প হচ্ছে গিয়ে, আজকে তো মহাসপ্তমী, আজকে ঘুরতে যাবার প্ল্যান আছে। আজকে বেরোবো দুজনে, কারণ বড় ছেলে, ছোট ছেলে, বড় ছেলের বন্ধুরা মিলে আর ওদের সব একটা বড় গ্রুপ, তাদের দাদা দিদিরা মিলে সবাই মিলে প্রায় 15 জন 22 জন ঘুরতে যাচ্ছে। ছোটো ছেলেকেও নিয়ে যাবে বলেছে ওদের সঙ্গে। আমার দুজন মিলে ওরা বেরিয়ে যাবে। এবার থাকবো আমরা দুজনে থাকবো। আমরা সারা রাত্রির ঘোরার একটুও প্ল্যান নেই, কারণ এই 3-4 দিন ধরে আমি চতুর্থী থেকে ঘুরছি। এই 3-4 দিন ধরে যা সারা রাত্রির ঘুরেছি, আর আমার একদম প্ল্যান নেই যে সারা রাত্রির ঘুরবার। তাই দুজনে আজকে একটু ঠাকুর দেখতে বেরোবো, লোকাল এলাকায় দেখবো ঠাকুর, দেখে ঘরে বসে একটা কোনো ভালো মুভি দেখতে পারি। আর আমার অত মুভি দেখতেও পারি না, জানো তো, আমার অতক্ষণ ধরে মুভি দেখা অত ধৈর্য দেখি। মুভি না দেখলে কী করি। আর আগের দিনে, কালকে তো মহাষ্টমী তো আমাদের তো কিছু না কিছু কাজ থেকেই থাকে, এটাকে একটু ক্লিন করে রাখতে পারো। আমার যদি ঘরদোর পরিষ্কার থাকে না, আমার মনটা খুব হালকা থাকে। আর যদি ঘরদোর পরিষ্কার না থাকে, আমার যেন একটা ইরিটেশন হয়, আমার মনটাও ভালো লাগে না। চেষ্টা করবো, ছেলেরা কেউ থাকবে না, ঘরদোর নিট অ্যান্ড ক্লিন করে রাখতে। পুজো টুজো তো দেওয়া হয়েই গেছে, পুজোর প্রসাদও খাওয়া হয়ে গেছে। আর অষ্টমী পুজো যদি যেতে পারলে সকাল সকাল দেখি কি হয় সেটাও। গুড মর্নিং, আরেকটা সকাল শুরু। কি ভূতের মতো দেখতে লাগছে চারদিক। ধুতি পরে নেবে। আজকে পুজোর দায়িত্বে রয়েছেন মিস্টার প্রসেনজিৎ ভক্ত। আজকে উনি ঠিক করেছেন সবকিছু ঘরের পুজো টুজো দেবে, তাই আজকে আমি পুরো টোটালি ফ্রি, তাই তো। পুজো দেবার তৈয়ারি চলছে। আর কি নেবার আছে? ফল উপরে আছে। এই ফলটা কোথায় গো? মহাষ্টমীর পুষ্পাঞ্জলির মন্ত্র চারদিক দিয়ে ভেসে আসছে, শুধু মানে রাস্তায় বেরোনোর অপেক্ষা, এত মহাষ্টমীর মন্ত্র শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে। মহাষ্টমীর মন্ত্র শুনতে তো ভালোই লাগে, যে কোনো বেশ ঠাকুরের মন্ত্র পাঠ হলে ভালোই লাগে। তো এবারে যাচ্ছি আমরা আমাদের ঠাকুরের পুজো দিতে। আজকে আমি নেই, সম্পূর্ণ যা করবেন মিস্টার প্রসেনজিৎ ভক্তই করবেন। কোথায় গেলেন? মহাষ্টমীতে তোমরা কে কী করছো? আমি টুম্পা, আমার চ্যানেলের নাম ফিট উইথ টুম্পা। আমি তো মহাষ্টমীতে পুজো কমপ্লিট করে ফেলেছি।
হাজব্যান্ড দিয়েছে ঘরের পুজো, কারণ আমি এই ঘরের পুজোটা বললো যে তোমাকে দিতে হবে না, আমি সব জোগাড় করে দিয়েছিলাম, ও দিয়েছে। আর বাইরে তো পুজো দিয়ে আসাই হয়েছে। আর লাঞ্চের তোড়জোড় চলছে, কিন্তু আমার এখনো ব্রেকফাস্টই হয়নি। এত মানে এলোমেলো হয়ে যাচ্ছে না এই পুজোর সময়, কোনো টাইমে ঠিক থাকছে না। রাত্রির 1টার সময় ঘুরতে বেরোচ্ছি, 4টের সময় ঘরে ঢুকছি, আবার উঠছি হয়তো, আবার ঘুমিয়ে পড়ছি। এতটা এলোমেলো লাইফ আমার নয়, আমি একটু খুব শিডিউল চলবার চেষ্টা করি। যাকে এই পুজোর সময় একটু এলোমেলো মেনে নেওয়াই যায়, কি বলো? তবে ফিটের জন্য তো তোমাদের সবাইকে ফিট থাকতেই হবে, একটাই কথা। তাই জন্য আজকে তেল মশলা যতটা ঘরে খেয়ে নিচ্ছ খেয়ে নাও, বাইরের খাওয়াটা আজকে কিন্তু একটু এড়িয়ে চললেই ভালো হয়। আজকের দিনটা না হয় বাইরেতে নাই খেলে, কারণ আজকে তো ঘরে প্রচণ্ড পরিমাণ তেল খাওয়া হচ্ছে। ঠিক আছে, পুজোর সময় কিছু বলা যাবে না। পুজোটা ভালোভাবে এনজয় করো, শুভ অষ্টমী। আর আমাদের তো পুজো কাল থেকে শুরু হয়েছে, মানে আমার এই ব্লগটা তো সেই 7 থেকে চলছে, তাই শুভ অষ্টমীতে আজকে টাটা।